সুরও চুরি করা, কথাও চুরি করা। কিন্তু জাতীয় কবি যা লিখেছেন সব নিজের, তিনিও কিছু মেরেছেন। আল্লামা ইকবাল থেকে কিছু গান নিয়েছেন। আল্লামা ইকবাল কবিরা কবি থেকে নেয়। মস্তবি পুরাটা অনুবাদ করেছে গীতাঞ্জলিতে রবি ঠাকুর। মস্তবির হুবহু অনুবাদ গীতাঞ্জলি, যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। নোবেল পেয়েছেন ওদের কাছ থেকেই যারা ইসলামের জঘন্য দুশমন। 5টা গোলাম ছিল তাদের এই রবি ঠাকুর। আর তখন নজরুল ছিল সিংহ শার্দুল। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিরের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, গর্রে লপাট রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদি। আর সেই সময় ওই রবি ঠাকুর লিখছেন, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি একটু কানেকশন দিয়ে দিতাম। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? আর নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়। আল্লাহ তাকে মাফ করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। আমরা একটা জিনিস চাই জান্নাতে, কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণাও ছিল বড়, পুরস্কারও বড়। যন্ত্রণা যত বড়, পুরস্কারও তত অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা। খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। খারাপ থাকে কাদের মোল্লা আলী হাসান মুজাহিদের খুনিরা। কামারুজ্জামান এবং আমাদের প্রিয় 11 জন যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তাদের খুনিরা খারাপ থাকে। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নেককাররা সব সময় ভালো থাকে। কি থাকে? নিয়ামতের ভিতরে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা চোর ছেচর, যারা খুনি, তারা সব সময় জাহান্নামে থাকে। আমরা কোরআনের সাথে থাকবো তো প্রিয় ভাইরা? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনাদের গলার টেম্পার চলে গেছে মনে হয়, একটু বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয়নি? আরো জোরে আল্লাহু আকবার। এটা ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান, বলছে এটা নাকি জামাত ইসলামীর স্লোগান। এক বেটি কয় আমরা সব জামাত ইসলামী। হুম্মাম কাদের এই স্লোগান দিল, তার বিরুদ্ধে যা বলার তাই বললো। পান্ডা পুলিশ একটা ছিল, শুধু ঘুষ খাইতো। কি নাম? আমাদের ফারুক ভাইয়ের গায়ে হাত তুলেছে যে বেয়াদব। হ্যাঁ না, ওনার নাম তো হারুন না। কি নাম? বিপ্লব। এই সাতক্ষীরার যে এসপি আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, ওই শয়তানকে আমাদের হাতে তুলে দাও। এই ওসি আমাদের বাড়িঘর তছনছ করেছে, ওই শয়তানদেরকে আমাদের হাতে তুলে দাও। আমরা নিজ হাতে তাদের বিচার করব। কত মায়ের বুক খালি করেছে, ঠিক না ঠিক? একজনের কাছে বিচার দিয়েছি আমরা, তিনি কে? আর চিৎকার করে বলেন কে? বিচার শুরু হয়েছে। কি হয়েছে?
শুরু হয়েছে, এখনো কিছুই হয়নি। আমরা এক আল্লাহর উপর ভরসা করব, রাজি আছি তো? রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, সেটা পড়ে আমরা শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রশংসা করি দেখেই আল্লাহ ওদেরকে উঠায় নিয়ে গেছে, থাকতে দেয় নেই। কারণ কলারোয়ার মাটি, সাতক্ষীরার মাটি ইসলামের মাটি, কোরআনের মাটি, আল্লাহ দ্বীনের মাটি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক সুন্দর একটা আয়োজন বেলালি করেছে। এইটার পায়োনিয়ার হলো বেলালি, শেখুল হাদিস, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। খুব অল্প বয়স থেকে যাকে আমি ভালোবাসি। দাড়ি মোছ তখন উঠে নেই। আমার গানের ক্লাসের শ্রেষ্ঠ ছাত্র বেলালি, সে ঢাকা আলিয়া থেকে তাকে আমি চিনি। যখন একদম ছোট মানুষ, স্টাডিজে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় বেলালি। এখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে তার বিচরণ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলি আমিন। 3 আলী থাকতো আমার সাথে, বেলালি, আহমদ আলী, ওমর আলী। এখন আহমদ আলী নাকি একটু উল্টা পাল্টা ডিগবাজি খায়। হ্যাঁ, ডিগবাজি খাবা না, সোজা হয়ে যাও, উল্টা পাল্টা করবা না। আমরা একসাথে থাকবো কোরআনের জন্য, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আজকে 3 দিনের প্রোগ্রাম আমাদের, তোমরা করবা কেমনে? আল্লাহ কয় বৃষ্টি দিয়ে ভালো করে প্রোগ্রাম খাওয়া। এটা আমি শুরু করেছি, আমি শুরু করব আবার, আলহামদুলিল্লাহ। গত 2 দিন বৃষ্টি কে দিছে? কেন বলে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকে প্রথম দিন চলে গেছে আহমদ, আজকে লাস্টের দিন। তৈবুর রহমান, খাদেমুল ইসলাম খাদেম, আর চুম্বক আকর্ষণ কলরব শিল্পী গোষ্ঠী মোহাম্মদ বদরুজ্জামান ও আবু রাইহান। এদের গানগুলো একটু বিশ্লেষণ করে দিবা, কিছু সেরেক ঢুকে এদের গানে। এই জন্য পরিচ্ছন্ন সাংস্কৃতিক চর্চা হওয়া উচিত। মুফতি হামির হামজা কুষ্টিয়া, আমার অত্যন্ত স্নেহের। শেখ জামাল উদ্দিন, মৌলানা হুসাইন আহমদ মাহফুজ, রবিউল ইসলাম খুলনা। বিশেষ আকর্ষণ শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। ওর রোকন হইতে কয়ো, রোকন হয়েছে বোধ? হ্যাঁ হয়েছে তো, খায়ের। আজকে আমার আগে জাগ্রত কবি, ও কি ঘুমান্ত ছিল নাকি কোনো? তো জাগ্রত কবি লাগিয়েছেন কেন? মানুষকে জাগায়, চেতনার কবি। আল্লাহ তাকে অনেক বড় করুক। আল্লাহ মহিব খান, ও তাফসীরও লিখেছে, কবিতার ছন্দে ছন্দে একটা তাফসীর তিনি লিখেছেন। আল্লামা মহিব খান, আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ তার সুন্দর গায়কিকে কবুল করেন। মাঝে মধ্যে একটু হেমচট খায়, একটু এদিক সেদিক হয়ে যায়। ও কিছুদিন আগে মিউজিক নিয়েছিল, এটা করবা না কখন। আমাকে অনেকেই কমপ্লেন দিয়েছেন, মিউজিক ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যেমন মূর্তি ধ্বংস করেছেন তিনি, ঠিক তবে ঠিক। একজনের বাপের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে,
এই মূর্তি আমরা বাংলাদেশে থাকতে দেব না। আমরা তৌহিদবাদী, আমরা আল্লাহর কাছে সেজদা দিয়ে যেতে চাই, ঠিক কিনা? মূর্তি আছে যেখানে আমরা নাই। আজকে এখানে এসেছেন গণমানুষের নেতা, গত 15 বছর যিনি কালারওয়ার মাটিতে থাকতে পারেন নাই, একই সাথে বেলালিও থাকতে পারে নাই, বাসা বাড়ি নিয়ে এসে চলে গেছে। আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঢাকা ভার্সিটিতে আমরা একই সাথে। কোন ইয়ারে মাস্টার? হ্যাঁ, আমার 1 বছর জুনিয়র। আমি 89, আমি পলিটিক্যাল সায়েন্স। কোন সাবজেক্ট? ফিজিক্স। মাশাআল্লাহ, দামি সাবজেক্ট, অনেক সুন্দর সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্সের থেকে ঢাকা ভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয়, এখনো ঢাকা ভার্সিটি তার মহিমায় গৌরবান্বিত। এই যে সমন্বয়ক, এরা কোন ভার্সিটি? কোন ভার্সিটির? যুগে যুগে আন্দোলন করেছে ঢাকা ভার্সিটির ছেলেরা, ঠিক না? ঠিক। তুমি কে? তুমি কে? আমি কে? এরা শুধু কিছু হলে আমাদেরকে বলতো রাজাকার। আল্লাহ বলে 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমাদের প্রিয় হাবিব ভাইকে আল্লাহ কবুল করুক। হাবিব ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুক। একজন মানুষ বাঁচে কয়দিন? 70 বছরের জেল দিচ্ছে। এগুলো গাঁজা খায় না গু খায়? হ্যাঁ, খায় কি এই শয়তানগুলো? এখন ওদেরকে ধরে 500 বছর জেল দেওয়া দরকার, কবরের উপরে লেখা দেওয়া দরকার যে তুই 500 বছর জেলে থাকবি। এটা কোনো কথা হলো? 52টা ছেলেকে অন্যায় ভাবে জেলখানায় পুরা হয়েছে, 4টা ছেলে সেখানে মারা গিয়েছে। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মত দান করে। কোন একখান ছাই পাশের জন্য ওনাকে হত্যা করতে চেয়েছে, কিছুই হয়নি এখানে। ওই দিন আমি শুনেছি পুরা ঘটনা। হাবিব ভাই সেদিন ঢাকাতেই ছিলেন, উনি আসেনি এই এলাকায়। এরকম গায়েবী মামলা দিয়েছে, আল্লাহ গায়েব করে দিয়েছে, ঠিক না? ঠিক। গায়েবী মামলা হয়েছে হাজার হাজার, মিথ্যা মামলা যেখানে আমরা নাই। রাসূল বলেছেন মিথ্যা যেখানে, মূর্তি পূজা সেখানে। ওয়াস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, সূরা হজের 30 নাম্বার। রাসূল মিম্বারে বসছেন আর বলছেন মিথ্যা সাক্ষী থেকে বাঁচবা, মূর্তি থেকে বাঁচবা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের আমাদের সভাপতি তালেব ভাই, চিনেন তো? কয়টা মামলা ছিল? 19টা মামলা এই শরীরে। এই উঠবা না, এই বসো, এই বসো, এই উঠতে দিবে না কাউকে কোথাও। এই উঠলেই বুঝবো যে তুমি ওই দলের লোক, উঠলেই বুঝবো যে তুমি সেই দলের লোক। আমরা আজকে একটা সূরা এখান থেকে নিয়ে যাব। সবাই বেহেশতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। আহারে, আমরা সবাই বেহেশতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলছেন বেহেশতে যেতে হলে 2টি আমল লাগবে। কয়টি? 2টি আমল লাগবে। 2টি আমল যার কাছে জান্নাত আছে তার কাছে, 2টি আমল নাই যার কাছে জান্নাত নাই। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আমি আল্লাহ নিজে তার বাড়িকে জান্নাত বানায়া দেই। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে, আল্লাহ ওলিদের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, আম্মা মা তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাগুতের পথ অবলম্বন করে, নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, ঠিক না? ঠিক। আমাদের ছেলেরা পর্যন্ত ইসলাম নিয়ে উঠতে পারে নাই। আমাদের স্কুলগুলোতে ইসলাম ছিল না, আমাদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত দিনকে ধ্বংস করে দেয়া হয়েছে। একজনের বন্ধ নাই, সব বইতে আছে না নাই?
একজনের বন্দনা, ইতিহাস একজনের, পাতিহাস একজনের, সব একজনের। 1000 কোটি টাকা খরচ করা হয়েছে একজনের পোস্টারে, সারা দুনিয়া, সারা দেশ ছেড়ে দেওয়া হয়েছে। যারা তাগুতের পথ অবলম্বন করেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, শুধু টাকা টাকা টাকা, মামলা মানি টাকা। কত টাকা দিয়েছে জিজ্ঞেস করেন। এখানে খুব কম লোক আছে যারা মামলার বাহিরে ছিল, ঠিক না ঠিক? ওই সময় যারা মামলা খায়নি ওরা হলো ইসলাম বিরোধী, ওরা হলো মুনাফিক, ওদেরকে মামলা দেয়া হয়নি। বাকি যারা ইসলামের পক্ষে ছিল প্রত্যেক মামলা খেয়েছে কি খায়নি? আরো জোরে বলেন। খেয়েছে। আমরা কোনো কিছু কেয়ার করি না, যত কষ্ট হোক আমরা ভোগ করব, কিন্তু আমরা জান্নাত যেতে চাই, ঠিক না ঠিক? অনেক দামি মানুষেরা এসেছেন, কলারওয়ায় আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে, চোখ ভিজে যায় পানিতে। মজনু ভাই আসতেন, আমাদের প্রিয় আব্দুল সাত্তার সাহেব আসতেন, এক ঝাঁক সুন্দর মানুষেরা আমাকে ঘিরে ধরতেন। কখনো বেলালের ঘরে, কখনো মজনু ভাইয়ের ঘরে, কখনো সাত্তার সাহেবের ঘরে। আমার শ্বশুরের নাম ছিল আব্দুল সাত্তার, উনি আমাকে জামাই করে ডাকতেন কাজী মজনু। হ্যাঁ, কাজী মজনু, কাজী মজনু। 5 টাক মালিক সমিতির সভাপতি ছিলেন। তারপরে আরো ছিল, বেলালি বলেছে অনেকের নাম। হ্যাঁ, ইমান আলী সাহেব, আহারে কত সুন্দর মানুষ। আল্লাহ সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের অনেক স্যাররা নিচে বসে আছেন, উপরে বসতে দিতে পারলে আমরা ভালো লাগতো। আমিও যদি নিচে বসতাম ভালো লাগতো আমার কাছে, কিন্তু নিচে বসলে তো আপনারা দেখবেন, আপনি বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে, সেজন্য আমি উপরে বসছি, নইলে আপনাদের পাশেই ঘেসে বসে থাকতাম। অনেক ওলামা হযরত এখানে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি কলারওয়ার সব পর্যায়ের ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষ যারা ইসলামকে খুব ভালোবাসে, আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা এখানে এসেছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল যদি আপনার জীবনে, আপনি এই মাহফিলকে গ্রহণ করে নেন ইসলামের প্রথম স্তম্ভ হিসাবে, যে আজকের পর থেকে ইসলামের বাহিরে যাব না, তাহলে আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কেউ কালেমা পড়ে আগের যত গুনাহ সব এই কালেমা মাফ করায়া দেয়। এজন্য সুযোগ পেলেই পড়ব লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সূরা আছে খুব ছোট্ট, কিন্তু কোরআনের 1/4 অংশ এই সূরাটা। বলেন তো সূরাটা কি? 3টা সূরা 1/4 অংশ কয়টা? 4টা সূরা। কয়টা? 4টা সূরা। এক গরীব সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহারানা কোথায়? কলারওয়াল লোকেরা তো যৌতুক খায় না। যৌতুক খাওয়া কোনো আল্লাহর ওলি তো এখানে নাই, আছে? নাই। আমরা আজকে থেকে যৌতুক রে বিদায় করে দেব, আমরা মোহরানা দেবো বিবিকে। রাসূল বলছেন যদি লোহার আংটিও হয় মোহরানা দাও তোমার বিবিকে। সাহাবী এসেছেন বিয়ে করার জন্য, and to get married. Could you tell me what should I do? আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে মোহরানা আছে? তিনি বলেন I have only my physics, আমার এই শরীর ছাড়া কিছু নেই। রাসূল বললেন একটু পরেই হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। রাসূল বললেন একে বিয়ে দাও, এর আর অভাব নাই। কয়টা সূরা? 4টা সূরা। 3টা হলো কোরআনের অর্ধেক। কোরআনের 3টা হলো, 4টাকে রাসূল এক বর্ণায় বলেন কোরআনের 1/4 অংশ, আবার একটাকে বললেন কোরআনের অর্ধেক। কোন সূরা কোরআনের অর্ধেক?
সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, এটা কোরআনের মা। কোরআনের কি মা? সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ। আর সূরা জিলজালকে রাসূল এক বর্ণনা বললেন কোরআনের অর্ধেক। এই সূরা জিলজাল যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কাউসার যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কুল হুয়াল্লাহ যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। নসর যার কাছে থাকবে, কাফিরুন যার কাছে থাকবে। এই 4টা সূরাকে আমরা বন্ধু বানাবো, রাজি আছি তো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা নজরুলকে শ্রদ্ধা জানাই আর ঠাকুরারি ঘৃণা করি। ঘৃণা করি তাকে, কারণ সে ভুয়া আমাদের জাতীয় সঙ্গীতের দাবিদার। তার জন্ম হয়েছে 1841, মৃত্যু হয়েছে 1961। সে জাতীয় সঙ্গীত লেখে কেন? কথা বলেন না কেন? সুরও চুরি করা, কথাও চুরি করা। কিন্তু জাতীয় কবি যা লিখেছেন সব নিজের, তিনিও কিছু মেরেছেন। আল্লামা ইকবাল থেকে কিছু গান নিয়েছেন। আল্লামা ইকবাল কবিরা কবি থেকে নেয়। মস্তবি পুরাটা অনুবাদ করেছে গীতাঞ্জলিতে রবি ঠাকুর। মস্তবির হুবহু অনুবাদ গীতাঞ্জলি, যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। নোবেল পেয়েছেন ওদের কাছ থেকেই যারা ইসলামের জঘন্য দুশমন। 5টা গোলাম ছিল তাদের এই রবি ঠাকুর। আর তখন নজরুল ছিল সিংহ শার্দুল। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিরের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, গদ্রে লপাট রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদি। আর সেই সময় ওই রবি ঠাকুর লিখছেন, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি একটু কারেকশন দিয়ে দিতাম। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? আর নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়। আল্লাহ তাকে মাফ করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। আমরা একটা জিনিস চাই জান্নাতে, কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণাও ছিল বড়, পুরস্কারও বড়। যন্ত্রণা যত বড়, পুরস্কারও তত অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা। হ্যাঁ, কি ইশারা দিছে আবার? অল্প বয়সের ছেলে এখন উপদেষ্টা। পরীক্ষা বড়, পুরস্কারও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যার ঘর ছিল তার নাম কি ছিল বলেন? মধ্যখানে ওয়াল, এই পাশে রাসূলের ঘর, এই পাশে কার ঘর? আবু লাহাব, রাসূলের চাচা। রাসূলের জন্মের পরে তার বান্দিকে তিনি দিয়েছেন 1 মাস। তার বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। 1 মাস পরে এই আঙ্গুল দিয়ে সে বান্দিকে আযাদ করে দিয়েছে। বুখারীর বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে, এই আঙ্গুল তার জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পানকারিণীকে সে আযাদ করে দিয়েছে। এমন এমন সম্পর্ক ছিল তার সাথে। তার 2 ছেলেকে, রাসূলের 2 কন্যাকে বিয়ে করিয়েছেন। সেই লোকটা বিগড়ে গেল। শুধু রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা এই কালেমা পড়ার কারণে আমাদের উপর নির্যাতন এসেছে। ঠিক না ঠিক? সাতক্ষীরার বহু ভাইয়ের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? কেন ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর? অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই কালেমার ঘোষণা দিলেন, এই আবু লাহাব পাথর উঁচু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আলিহাযা জামাআতানা, এখানে আমাদেরকে এই জন্য এনেছো নাকি? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বললেন, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে তারাই যারা ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামকে বাঁচানোর জন্য জানও যদি দিতে হয়, কালারো আবাসী রাজি আছো না নাই? হাত তুলে দেখাও। আপনারা ঠান্ডা হয়ে গেলে তা আমি ঘুমায় পড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা প্রাণ দিচ্ছে, আমরাও প্রাণ দিতে রাজি আছি। টেনশন করেন না, ভারতে আমাদের মুসলমান আছে 42 কোটি, আমরা এখানে আছি 18 কোটি। যদি একসাথ হই, পালানোর জায়গা পাবে না মুশরিকেরা। কিন্তু আমরা উদার। আমরা কি উদার? একজনের রক্ত আমরা নেইনি। ওরা আমাদের 1500কে হত্যা করেছে, আমরা একজনের গায়ে হাত দেইনি। ঠিক না ঠিক? ওদের সেক্রেটারি বলেছিল, কিনা ওদের সেক্রেটারি, হ্যাঁ কি কাদের? আপনারা বলেন, আমি শুনি শুধু। স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে যেখানে ভাঙা পড়ছে লোকটা, আহা, মানুষ যে কি বানাইছে এদেরকে। তিনি বলেছিলেন, যদি আমরা হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে আমাদের। একটাও পড়ে নেই, কারণ আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক আছে ঠিক? তাদের কোনো রক্তপাত হয়নি, বরং আমাদের লোক মারা গেছে। সাইদের নেতৃত্বে 1500 ছেলে জান দিয়েছে। কয়শো? প্রতিদিন শহীদের মিছিল ভারী হচ্ছে। গত পরশু দিনের আগের দিনও একটা হাফেজের প্রাণ গেছে। সাজ্জাদ যাচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে। কত ছেলে পঙ্গু হয়েছে তার এখনো কোনো হিসাব। 2.5 মাস গেল, ইউনূস সরকার এখনো এদের হিসাব বের করতে পারে নাই। কত লোক পঙ্গু হয়েছে, কত শিশু মরেছে, কত মেয়ে মরেছে, আলাদা কোনো হিসাব এখনো হয়নি। ঠিক না ঠিক? সেজন্য যদি জানও দিতে হয়, আমরা রাজি আছি না নাই? ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা। ফিলিস্তিনকে আমরা ভালোবাসি, ঠিক তেমনি কোরআনকেও ভালোবাসি। ফিলিস্তিনকে রাসূল বলছেন কিয়ামতের ময়দান, ফিলিস্তিন আরদুল মাহশার ওয়াল মানশার, এখানেই কিয়ামত হবে। সেই কিয়ামতের প্রস্তুতি আল্লাহ করছেন, সব সাফা হয়ে যাচ্ছে। ওখানেই কিয়ামত হবে, সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে, আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবেন। মেহেদীর সাথে দেখা করতে চান তো? চান তো? আল্লাহ মেহেদীর মোহাব্বত আমাদের হৃদয়ে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা সূরাকে বন্ধু বানাবো। কয়টা? একটা সূরা বন্ধু বানান কোরআনের, যে কোনো একটা সূরা। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? এতদিন পড়াও শুধু পিটানো দরকার। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি লাগলো কেন আপনাদের? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? আরেক ভুল করলেন। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? লালন পালন করেন কে? মা। আর বাপের দায়িত্ব কি? হ্যাঁ, বাপের দায়িত্ব একটা। কয়টা? একটা, মাকে যোগান দেয়া। ঠিক না ঠিক? এই জন্য মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? খেদমত করবেন কার? কার? এরপরে কার? এরপরে কার?
এরপরে কার? বাবা। কিন্তু আমরা উল্টাটা করি, মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি। এই যে মহিলাটা ছিল এতদিন, একটা মেয়ের অধিকার দিতে পারেনি, বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে। ঠিক না বেটি? ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে, রংপুরে কোনো বিচার হয়নি। নুসরাতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগলনাইয়াতে। নুসরাতকে হত্যা করা হয়েছে সোনাগাজীতে, তার কোনো বিচার হয়নি। অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে? কার কাছে? আমরা কারো রক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। আমরা চাই দেশটা সুন্দর হোক। ঠিক না বেঠি? তবে একটা সূরাকে আজকে বন্ধু বানাবো, ওই সূরার 2টা কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিচ্ছিল, খাইতে বোধহয় অনেক বেশি। একজনের জন্য রাঁধছে, এত বেশি রান্না কেন? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা রোস্ট। পোলা পানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, এই জন্য মজা বেশি। সব পয়সা কার? কার পয়সা? সব জনগণের পয়সা, একটুর বাপের পয়সা না, সব জনগণের পয়সা। ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আস, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন, অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেওয়া হয় নাই, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। বেলালির মতো শাইখুল হাদিসকে কলাল্লাহ মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে? ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাঠ গড়ায় দেওয়া হয়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি? হ্যাঁ, সবাই চিনি। একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে। ওই আলেম বলেছে, আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই, কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা সাজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যত অপরাধী আছে সবার প্রতিশোধ নিবেন কে? তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আ'তাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো, অন্য কোন আইন পাশ করো না। ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো? আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ যাকাত না, আগে শিক্ষা ব্যবস্থা। সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের প্রথম টার্গেট কি? কি হয়েছে? শুধু সাপ সাপ। দুলা ভাই চা সবাইকে দেন। দুলা ভাই না, আমার না, আমার লাগে না। যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি, এগুলো কথা কয় কর, শুধু খাইতেই থাকি। খাবি ঘরে গিয়া। রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না, এটা মাথায় রাখবে। কোন জনসমাবেশে তিনি খেতেন না, খেলেও সবাইকে দিয়ে খেতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, I was starving, I couldn't eat. Last 3 days, I didn't have anything in my tummy. 3 দিন ধরে আমার ঘরে খাওয়া নাই,
আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায়। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বোধহয় কিচ্ছু খাওনি, নামাজের পরে আসো। আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু। তিনি বললেন, আয়েশা ঘরে কি আছে? তিনি বললেন, মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায়নি সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দিব কি? তারপরে রাসূল বলেছেন, অন্য কিছু করার কোনো ইখতিয়ার। আমি সবাইকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এসে গিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি পান করো। আমি পান করতে করতে আমার হাত, পা, চোখ, কান সব যেন দুধে দুধে ভরে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই রয়ে গেল। একে একে সবাই খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা। নেতা কোনোদিন আগে খায় না। ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর আর ডাকাত। নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায়, আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে, নেতা খায়। নেতা খায় পরে, থাকলে খায়, না থাকলে খায় না। ঠিক না বেটি? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার চান তো আপনারা? আচ্ছা, কাউসার কি বলেন তো? কাউসার দুটি জিনিস। প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করে এগুলো কাউসার। দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল একটা পানির নহর। এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিলেন। কয়জন? কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? মেয়ে ছিলেন কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কি জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই সাতজন। কয়জন? সাতজন। আলহামদুলিল্লাহ। তিনটা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন, আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরাটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হোসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারাই এখন মিডল ইস্ট থেকেও শান্ত করছে। ঠিক তবে ঠিক, ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকেও শান্ত করছে। আমরা হোসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হোসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টায়? সকালে? সন্ধ্যায়? কমর ধরে গেছে? উঠবেন একটু? উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার তিনটা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক, ইসমাইল নবী। আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী। সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে? নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে, নবী হবে না? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা।